শীত এলেই দেশের নানা প্রান্তে শুরু হয় খেজুর গুড় তৈরির কর্মযজ্ঞ, আর তাতে কর্মচাঞ্চল্য তৈরি হয় খেজুরের গাছি থেকে খেজুর গুড় তৈরির কারিগরদের। শীতপ্রবণ অঞ্চল চুয়াডাঙ্গায় কার্তিকের শুরু থেকে গাছ কাটা শুরুর পর থেকে এখনও চলছে খেজুরের রস সংগ্রহের কাজ, আর তা থেকে গুড় তৈরি ও বিক্রি করে জীবিকা নির্বাহ করে জেলার কয়েক হাজার পরিবার। গুড় জাল দিই, হচ্ছে কি যে আপনার পাটালি তৈরি করি, বিভিন্ন ক্ষেত্রে এই রসগুলো আমরা সবাইকে সাপ্লাই দিই। পরিবারটাই চলে এর উপরে। শীত শেষ হয়ে গেলে আবার এই যে আমরা এই চাষে লেগে যাবো। গুড় উৎপাদনে প্রথম সারিতে থাকায় দেশের অন্যতম বৃহৎ খেজুরের গুড় হাট বসে এই চুয়াডাঙ্গায়। খেজুর গুড় ও নলেন পাটালি বেচাকেনাকে কেন্দ্র করে এখন জমজমাট জেলার ঐতিহ্যবাহী সরোজগঞ্জ হাট। সপ্তাহে দুদিন হাটে দূর দূরান্ত থেকে আসেন ব্যাপারী সহ হাজারো ক্রেতা বিক্রেতা। এখান থেকেই গুড় চলে যায় ঢাকা, চট্টগ্রাম, সিলেট, পাবনা সহ দেশের বড় বড় মোকামে। প্রতি হাটে গড়ে বিক্রি হয় 250 টন গুড়, যার বাজার মূল্য প্রায় 2 কোটি টাকা। এবছর চিনির দাম কম দেখে চিনির দাম দিচ্ছে, কিন্তু গত 2 হাট ধরে চিনি আর দিচ্ছে না, মানে গুড়ের দামটাই কমে গেছে। অন্যান্য হাটের থেকে এই হাটের মালটা একটু ভালো হয়, আমরা চেষ্টা করি ভালোটা কিনে নেওয়ার জন্য। মাঝখানে ব্যাপারীকে লাভ হয়, কিন্তু এই দামের অনুপাতে তাতে বোঝা যাচ্ছে যে দাম কম হচ্ছে। এদিকে গুড়ের মান ঠিক রাখতে সব খেজুর গাছকে সংক্রমণ ব্যাধি মুক্ত রাখতে রস সংগ্রহে নিয়মিত তদারকি করছে কৃষি বিভাগ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ভেজাল নিরোধে কৃষকদেরকে বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে যাচ্ছে। খেজুর গাছ বিভিন্ন সময় বিভিন্নভাবে ব্যবহার হচ্ছে। আমরা বলছি যে খেজুর গাছের যাতে সম্প্রসারণ হয় এবং ভবিষ্যতে এই মার্কেটটি যাতে আরও সমৃদ্ধ হয়। কৃষি বিভাগের তথ্য মতে জেলার 4 উপজেলায় 2,71,960টি গাছ রয়েছে। প্রতিদিন প্রতিটি গাছ থেকে যে রস সংগ্রহ হয় তা অন্তত 12 থেকে 13 কেজি গুড় পাওয়া যায়। এবছর জেলায় 2,700 মেট্রিক টন গুড় উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। অনিক চক্রবর্তী, এখন চুয়াডাঙ্গা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।